প্রত্যেকে এই পৃথিবীর উপর, সে যেই হোক, হয়ে যাবে ফান। আরবিতে ফান এসেছে ফানা থেকে। ফানা অর্থ শুধু আপনি মারা যাবেন তা নয়, আসলে এর অর্থ হলো কেউ আপনাকে মনে রাখবে না। হয়তো এমন সময় আসবে যে মানুষ জানবে না একটা কবর আছে আর কবরের নিচে আপনি আছেন। যেখানে এখন আমরা বসে আছি, আমরা জানি না কে এখানে ছিল 1000 বছর আগে। আমরা জানি না। আমরা জানি না কে এখানে ছিল 2000 বছর আগে। আমরা জানি না মাটির কত গভীরে তারা এখন আছে আর তাদের দেহের কতটুকু এখন অবশিষ্ট আছে। কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম। আমি জানি না মাটি তাদের দেহের কতটুকু খেয়েছে। আল্লাহ জানেন, আমরা জানি না। তো আল্লাহ বলছেন একটি বাস্তবতা যা আপনার মনে গেঁথে যাওয়া উচিত। আপনি এখানে স্থায়ীভাবে থাকতে আসেননি। জানেন আমাদের জীবনে কি হয়? দিন আসে দিন যায়, আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি, আজকে কি করব, এই মুহূর্তে কি করতে হবে, ছুটির দিনে কি করব, সামনের 1 মাসে অথবা 2 মাসে কি করব। মানুষ দীর্ঘমেয়াদী চিন্তা করে। তারা চিন্তা করে যে আমি পরিকল্পনা হিসেবে 2 মাসের ক্যালেন্ডার তৈরি করব, আমি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করব। ছাত্ররা চিন্তা করে পরের সেমিস্টারে তারা কোন কোন কোর্সগুলো নিবে। দীর্ঘমেয়াদের ব্যাপারে আমাদের চিন্তা হলো কয়েকদিন নিয়ে, কয়েক মাস নিয়ে। সুপরিকল্পিত কোনো ব্যক্তির প্ল্যান হয়তো পরবর্তী 1 বছর বা 2 বছরকে নিয়ে। এভাবে আমরা দীর্ঘমেয়াদে চিন্তা করি। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে একটা জিনিস অন্তর্ভুক্ত করতে হবে। মৃত্যু তোমার ক্যালেন্ডারের অংশ। স্টার চিহ্ন দিয়ে রাখো। এটা যে কোনো সময় ছবল দিতে পারে। এটা অনিশ্চিত। এটা আপনার এবং আমার সচেতন মনের অংশ হতে হবে। এতে কিছু আসে যায় না যে আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী, আপনি সিরিয়াস নাকি সিরিয়াস নয়, আপনি নামাজ পড়েন আর না পড়েন। একটি বাস্তবতা আপনি এড়িয়ে যাওয়ার অভিনয় করতে পারেন, এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু এটা আসছে। আর যত দূরেই আপনি যান না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, এটা আসবে এবং আপনাকে আঘাত করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। কিন্তু তোমার মুখমণ্ডল, যা হলো কোরআনের একটি এক্সপ্রেশন যা দিয়ে বোঝায় মহিমা, সম্মান, মর্যাদা, যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর কি চমৎকার নাম। সকল মহিমা যার মালিকানাধীন, সকল সম্মান যার মালিকানাধীন। এখন আরবিতে কারাম হলো সম্মান, ইকরাম হলো যখন আপনি কাউকে সম্মানিত করেন। এটা সকর্মক ক্রিয়াপদ, অর্থাৎ আপনি যখন কাউকে সম্মানিত করেন, এটা সকর্মক ক্রিয়াপদ। আমি আসলাম আর কেউ আমাকে সম্মানের সাথে বরণ করলো, এটা হলো ইকরাম। কেউ আমার প্রশংসা করলো, এটা ইকরাম। অথবা আমি আমার বাবা মা, শিক্ষক অথবা অন্য কাউকে সম্মান করলাম, আমি তাদেরকে ইকরাম করলাম। অন্য কথায় এটা ইকরাম নয় যখন আপনি নিজে নিজে বসে থাকেন। একজনকে আসতে হবে এবং আপনার উদ্দেশ্যে ইকরাম করতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি পাহাড়ের উপর একাকী বসবাস করেন, এরপর আপনি বললেন আমার অনেক ইকরাম আছে। না না না, কে আপনাকে সম্মানিত করছে? পাখিরা উড়ে এসে আপনাকে সম্মানিত করছে? কেউ এসে এটা আপনাকে করতে হবে। মর্যাদার ক্ষেত্রেও একই বিষয়, জালাল। যদি কেউ মর্যাদাবান হয়, এর অর্থ অন্য কেউ তাকে মর্যাদা দিচ্ছে। কিন্তু লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন। তিনি বলেছেন প্রত্যেকেই মারা যাবে, যার অর্থ কেউ বেঁচে থাকবে না আল্লাহকে সম্মানিত করতে, কেউ বেঁচে থাকবে না আল্লাহকে মর্যাদা দিতে। তারপরেও এগুলোর মালিকানা আল্লাহর, তারপরেও এগুলোর মালিকানা আল্লাহর। অনেক মানুষ আছে, তারা যখন আল্লাহ থেকে দূরে চলে যায়, তারা বলে আল্লাহর কেন আমার প্রশংসার দরকার, আল্লাহর কেন আমার ধন্যবাদ প্রয়োজন, আল্লাহ কেন চায় যে আমরা তার প্রশংসা করি।